সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করতে চান শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করতে চান শিক্ষামন্ত্রী। 2023-24 অর্থ বছরের RADP বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ে আয়োজিত কর্মশালা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষা পরিবারের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক যে 30,000 প্রতিষ্ঠান আছে সবগুলো যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না থাকে। সবগুলো ভ্রমণ যদি করতে পারি বিদ্যালয়গুলোতে, সব শিক্ষা প্রতিষ্ঠানে যদি সরকারি বেতন কাঠামো যেগুলো আমরা এমপিও মাধ্যমে দেই, তাহলে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপর ফিসের যে চাপ সেটা কমে যাবে। SDG 4 এর লক্ষ্য আছে শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে শেষ করতে হবে। আজ রবিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আয়োজিত 2023-24 অর্থ বছরের RADP বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ে আয়োজিত কর্মশালায় তিনি একথা জানান। প্রকৌশলীদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি অনুরোধ করব পরিবেশ বান্ধব ভবনে কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে ডিজাইনে পরিবর্তন আনতে পারি। যারা আছেন তারা দেখবেন। SDG 4 এর মানসম্মত শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য। শিক্ষায় যখন SDG 4 এর কথা চিন্তা করি তখন এটা মাথায় রাখি বিদ্যালয়গুলোর ডিজাইনের চেঞ্জ হচ্ছে, বিশ্বব্যাপী যে উষ্ণায়ন সেটাকে মাথায় রেখে কীভাবে আমরা বিদ্যালয়গুলো করতে পারি। ইনোভেশন করতে হবে। ইনোভেশনের জায়গায় আমরা যথাযথভাবে এগিয়ে যাচ্ছি না। কিছু ইনোভেশন করলে আমরা খরচ কমাতে পারি, তাপমাত্রা সহনীয় পর্যায়ে এনে স্থাপনগুলো করা যেতে পারে। এখন যেহেতু কারিকুলামের অ্যাক্টিভিটি করতে হয় সেহেতু বিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ ডিজাইনের কিভাবে পরিবর্তন আনা যায় তা দেখতে হবে। তিনি বলেন, কিভাবে খরচ কমিয়ে সাস্টেনেবল করতে পারি, নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে ব্যয় সংকোচন করতে পারি, সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে। লক্ষ্য কিন্তু কমানো না, ব্যয় সংকোচ করে অবকাঠামো নির্মাণ বাড়ানো, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইন পরিবর্তন করতে হবে। প্রকৌশলীদের মাঠে নামার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রকৌশলীদের মাঠে নামতে হবে। আমাদের প্রকৌশলীদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ রাখছি, শুধুমাত্র দাপ্তরিক কাজে নিজেদের ব্যস্ত রাখলে হবে না। দাপ্তরিক কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা আমরা প্রকৌশলীরা দাপ্তরিক কাজে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। মাঠ পর্যায়ে প্রকৌশলীদের কাজে মাঠ পর্যায়ে গিয়ে থাকতে হবে। তিনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন, তাকে অবশ্যই মাঠে যেতে হবে। মাথায় হেলমেট পরে, চোখে সানগ্লাস লাগিয়ে, হাতা গুটিয়ে মাঠে নামতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।